हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जोन्नो। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর কেমন যাবে, অর্থাৎ 2025 সাল নতুন বছর এসে গেছে। নতুন বছর 2025 সাল নামের প্রথম অক্ষর দিয়ে অর্থাৎ ফার্স্ট লেটার নামের বলে দেবে যে কেমন যাবে আপনার জীবনে, আপনার কর্ম, আপনার অর্থ, আপনার প্রেম, আপনার স্বাস্থ্য, আপনার পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে আমরা করব। তাই অবশ্যই আপনার নামের প্রথম অক্ষরটা দিয়ে আপনি মিলিয়ে নেবেন 2025 সাল কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু হচ্ছে বা বাংলায় আপনারা হয়তো গ দিয়ে লিখছেন। তাহলে এই জি দিয়ে যাদের নাম শুরু তাদের 2025 সাল কেমন যাবে আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বলবো জি নামের যে মানুষ রয়েছেন তাদের কি কি ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের মধ্যে কি কি ক্যারেক্টার লক্ষ্য আমরা করতে পারি। দেখুন, আপনারা কিন্তু দেখবেন যারা জি দিয়ে নাম শুরু করেছেন বা লিখছেন তারা দেখবেন একটা জটিল প্রত্যক্ষ গাইডিং নীতি এগুলোর কিন্তু অবশ্যই সমাধান করতে পারবেন। আপনারা হবেন বুদ্ধিমান মানুষ, আপনারা হবেন সৃজনশীল মানুষ, আপনারা হবেন পরিশ্রমী, আধ্যাত্মিক এবং বহুমুখী প্রতিভাবান মানুষ। যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু আপনারা দেখতে পাবেন আপনি নীতিগত মান এগুলো রাখার জন্য কিন্তু বিখ্যাত হয়েছেন। যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু আপনারা অবশ্যই সততার উপর একটা ভালো গুরুত্ব দিয়ে চলতে ভালোবাসেন। জি অক্ষর দিয়ে যাদের নাম শুরু একটা শক্তিশালী আধ্যাত্মিক জায়গা আপনাদের মধ্যে আছে। মননশীল সাধনা থেকে আকৃষ্ট হবেন এবং জীবনের রহস্য, আধিভৌতিক অধ্যয়ন বা আধ্যাত্মিক অনুশীলন এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। সবকিছু কিভাবে একটা জায়গা স্বাভাবিকভাবে তৈরি করা যায়, সচেতনতা রাখা যায়, আপনি অবশ্যই সেদিকে ফোকাস দেবেন। জি অক্ষর দিয়ে নাম যাদের শুরু জ্ঞান এবং অধ্যয়নের প্রতি আবেগের সাথে একটা যুক্ত জায়গা আছে। জি অক্ষর দিয়ে যাদের নাম শুরু আপনাদের জীবনে, আপনাদের মনে একটা শেখার প্রবল ইচ্ছা থাকবে, একাডেমিক সাফল্য অর্জন করবেন। তবে 2025 সাল কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। দেখুন, 2025 সালে জি নামের যারা মানুষ রয়েছেন অবশ্যই বলবো, দেখুন প্রত্যেকটা বছরই যে ভালো যাবে কারোর জন্য তা কিন্তু নয়। মাঝে মাঝে জীবনে অশান্তি আসবে, নেগেটিভিটি আসবে, পজিটিভিটি আসবে, পরিবর্তন কিন্তু এইভাবেই আসে। তাহলে এই 2025 সাল কি আদৌ পরিবর্তন আসবে আপনার কর্ম, অর্থ, প্রেম, বৈবাহিক জীবনে? চলুন একটু বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরি। প্রথমেই কিন্তু আমরা কর্মের দিকটা ফোকাস দেব। 2025 সাল বিশেষ করে এপ্রিল 2025 পর্যন্ত ভালো ফল দেখতে পাবেন। তবে চাকরি ক্ষেত্রে কিছু ভারসাম্যহীনতার পাশাপাশি উত্থান পতন আছে। যারা কাজ করছেন বছরের শুরুতে আপনার কাজের উপর বেশি করে মনোযোগ দিতে হবে এবং যে চাকরি আপনি করছেন তার পরিবর্তন আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি ব্যবসা করছেন, প্রতিদ্বন্দ্বী ক্ষেত্রে রয়েছেন, প্রচন্ড প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন, কাজের চাপ পরিচালনা করছেন, চ্যালেঞ্জিং আছে। 2025 সালের এপ্রিল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসায় অগ্রগতি, লাভ অর্জনের একটা বৃহত্তর সুযোগ কিন্তু আছে। জি লেটার দিয়ে আপনার নাম শুরু হলে যদি চাকরি করছেন 2025 আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। প্রচুর নতুন কাজের সুযোগ আসবে আপনার জীবনে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের বলবো আপস অ্যান্ড ডাউনস আছে। 2025 সালের প্রথম দিকটা পর্যন্ত খুব বেশি রোমান্স আপনি নাও করতে পারেন। তবে 2025 সালের এপ্রিল পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু বৈবাহিক জীবনে কিছু অসুবিধা আসবে। মে 2025 থেকে শুরু করে আপনি বিবাহিত জীবনের সুখ এবং সঙ্গীর সাথে প্রেম করার একটা আকর্ষণ অনুভব করবেন। মে 2025 পরে আপনি যদি প্রেমে পড়েন তাহলে সেই প্রেমকে বিয়েতে পরিণত করতে পারবেন। জি লেটার দিয়ে আপনার নাম শুরু হলে 2025 বছরের মাঝামাঝি সময়ে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নিবিড়ভাবে একটু নজর দিতে হবে। একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে আপনি আপনার অংশীদারিত্বকে বৃদ্ধি করতে পারবেন। বছরের শেষ নাগাদ আপনি সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন। আপনারা দুজনে একসাথে সময় কাটাচ্ছেন, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে সময় কাটাবেন। দর্শনীয় স্থান অবশ্যই ভিজিট করবেন, সম্পর্ককে পরিপক্ক করবেন। তবে জি লেটার দিয়ে আপনার নামটা শুরু হয়ে থাকলে আপনার প্রেম জীবনের দিক থেকে কিন্তু হালকা হতে পারে। তাই আপনাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। কিছু ভুল যোগাযোগ হতে পারে যেখানে আপনার সুখটা নষ্ট হতে পারে, খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু ভুল যোগাযোগ আপনার পারিবারিক ক্ষেত্রে দ্বন্দ্ব নিয়ে আসতে পারে। সম্পর্কের মধ্যে সামঞ্জস্যের একটা পজিটিভ প্রভাব কমে যেতে পারে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল আপনার রোমান্টিক জীবনের জন্য সেরা মাস নয়।
আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ এই পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত তর্ক বিতর্ক আসতে পারে। আপনার ভেতরে একটা বিভ্রান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। যদি প্রেমে পড়েন, বিয়ে সহজে নাও হতে পারে। তাই আপনি কিন্তু বিয়ে করার আশা করবেন, পরিকল্পনা করে এগোবেন, যথেষ্ট ভালো হবে। বিশেষ করে বলবো আগস্ট থেকে অক্টোবর সময়টাকে বেছে নিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন, 2025 সাল অর্থনৈতিক ক্ষেত্রে সম্ভাব্য লাভ ব্যয়ের জায়গায় আপস অ্যান্ড ডাউনস আছে। 2025 সালের জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে আপনার অসুবিধা আসতে পারে। সঞ্চয় ছাড়া উল্লেখযোগ্য পকেট মানি একটু খেয়াল রাখবেন। পরিস্থিতিটা অত্যন্ত আঁটোসাঁটো হয়ে যাবে, আর্থিক সমৃদ্ধি একটু কমে যেতে পারে। তাই আপনাকে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা খুব ঠিক রেখে চলার চেষ্টা করতে হবে। শিক্ষার দিক থেকে যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো অধ্যয়নটা সঠিকভাবে করুন, মনোযোগটা দিন। গ্রেডের আশা করবেন, কিন্তু সেগুলো হয়তো যতটা চাইবেন ততটা অর্জন করতে পারবেন না। একটু হতাশা কিন্তু শিক্ষা জীবনে আসবে। যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু, একাগ্রতা রাখতে পারবেন না, একাগ্রতা না রাখতে পারার কারণে সমস্যা আসবে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন। আগস্ট থেকে বছরের শেষ পর্যন্ত আপনার জন্য ভালো। জি লেটার দিয়ে নাম শুরু হলে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। বিশেষ করে প্রথম দিকটা, বছরের শুরু থেকে মাঝামাঝি সময় গেলে আপনি আরো ভাগ্যবান মানুষ। বছরের দ্বিতীয় ভাগে সাফল্যের সম্ভাবনা কম। উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাহলে বছরটা সাহায্যপূর্ণ হচ্ছে। আপনি যদি মে 2025-এর পরে উচ্চশিক্ষায় নথিভুক্ত নিজের নাম করতে চাইছেন, তাহলে আগে থেকে চেষ্টা করুন, অনেক ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো অবস্থানে 2025 কিন্তু অবশ্যই আছে। একটু ডিলে করে এগোবেন। মে থেকে সেপ্টেম্বর সময়কালটা বেছে নিন, অত্যন্ত ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো এপ্রিল 2025 পর্যন্ত স্বাস্থ্যটা মাঝারি। মাথা ব্যথা, হজমের সমস্যা আছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিল 2025 আপনার জন্য একটা মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যে আপনি নিজের একটা সন্দেহপ্রবণ জায়গা তৈরি করে ফেলবেন, এই দিকটা খেয়াল রাখুন। এবং স্বাস্থ্যের জায়গাটা দুর্বল হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখুন। আর স্বাস্থ্য দিকে সচেতনতা আপনাকে রাখতে হবে। স্বাস্থ্যের দুশ্চিন্তা একটু থাকছে। প্রতিকার স্বরূপ পারলে প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে যাবেন, শনিদেবকে সরিষার তেল নিবেদন করে আসবেন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, হনুমান মন্দিরে যাবেন, আপনার মনস্কামনা জানিয়ে আসবেন, দেখবেন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।